আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ থেকে আমি তোমার ভাত খাবারের দায়িত্ব নিলাম। ঋষভ, এখানে আয় তো একটু। এই থালাটা আর এই কাপড়টা ওকে দে, আর দিয়ে বল যে আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে। কি হলো? বসো এখানে। মানে কেন? আরে বসো না, এসো না, এসো না, বসো না। আরে এখানে তো বউরা বসে। তাতে কি হয়েছে? তোমাকে বসতে বলছি, তুমি বসবে। বসো। বসছি। বাবা, এখানে বসতে নেই, এখানে বউরা বসে মা। আর এটা তো ভাত কাপড় হচ্ছে না। আরে বাবা, ভাতও হবে, কাপড়ও হবে। কাকা, তোমার বউকে বারণ করে দাও তো, সব বিষয় না করে বারণ করে দাও। আর তুই কি করছো রে? তোমাকে বসতে বললাম না আমি? তোকে বসতে বলছে, বস না। ও দেখি কি করে, বস। তুমি এটা দাও, দাও। দেখে বলছি, সবাই এবার উলু দাও, শাক বাজাও। আজ থেকে আমি তোমার ভাত খাবারের দায়িত্ব নিলাম। এবার বসো। হ্যাঁ, বসছি। কাকা, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আর আজ থেকে আমি তোমারও ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বুঝলে শাশুড়ি মা, এই আমরা চারজনে মিলে যদি একে অপরের ভাত কাপড়ের দায়িত্বটা নিই, তাহলে কিন্তু সংসারটা খুব সুখেরই হবে। হ্যাঁ, আর এই যে শাশুড়ি মা, এই তাহলে তোমার বয়ের ওপর বা তোমার ছেলের ওপর কারোরই একটা চাপ হবে না। ওই সারাদিন বাইরে খেটে খুটে মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে আসবে, তারপর একটা স্ট্রেস হবে, প্রেশার হবে। এসব করার দরকার নেই। আমরা চারজনের ভাত খাবারের দায়িত্ব আজ থেকে নিয়ে নিলাম। এই সব এটা রাখো তো নিচে। নিচ্ছি। কাকা, এদিকে আসো, আসো আসো, এখানটায় বসো। এখানে? আরে বসো না, এদিকে এসো, এখানে বসো। দাঁড়াও, দাও, যেটা দাও তো। হয়েছে নেবা? হ্যাঁ, বসো। তুমি করতে চাইছোটা কি? চুপ কর, বেশি কথা বলো না। বাবা, তুই কি করছিসটা কি বলতো বাবা? ওই দেখো। কেন? আরে খাও না, এই তোমাকে আমি ভাত খাওয়ালাম। আরে আমি খাবো কেন? আমি তো শ্বশুর মশাই। আরে খাও না, খাও বলছি, খাও। আ করো, আ। কাছে। তুমি খাও এবার। কি করছিসটা কি বলতো? আমি তো শাশুড়ি মা হই, আর এটা ভাত কাপড় হচ্ছে। হ্যাঁ, তো ভাত কাপড়ই তো হচ্ছে। এই শাশুড়ি, বৌমা, শ্বশুর, পুরো পরিবার একসঙ্গে ভাত কাপড় খাবে। আরে তোমরা উলু দাও, শাক বাজাও সবাই। এই তোমরা আমাকে খাইয়ে দাও। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি বলছিলাম কি খবর? ভাত কাপড় হয়ে গেছে? ভাত কাপড় হয়েছে মানে? আপনি ছবি দেখলে চমকে যাবেন। কেন চমকে যাবো কেন? কি হয়েছে কি? আরে কি হয়েছে মানে,
ভাত কাপড়ে তো আপনাদের বাড়ির মেয়ে আমাদেরই ভাত খাইয়ে দিল। হ্যাঁ সে কি? আর আমাদের ভাত কাপড়ের দায়িত্ব তো নিয়ে নিয়েছে। কি বলছেন? আর এখন আমরা সবাই ওই গোল করে বসেছি, ও ভাত মেখে এখন আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে, মানে আমি ওকে খাওয়াচ্ছি, ও আমাকে খাওয়াচ্ছে। আর বলছে সবাই যদি এভাবে পরস্পরের দায়িত্ব নেয় তবে সংসারটা কি আরো বেশি সুখের হবে। এই 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 হচ্ছে আমার দুর্গা। কে ফোন করেছে? হ্যাঁ মিস্টার মুখার্জি। আমাকে দাও, আমাকে দাও ফোনটা, আমাকে দাও। কি রে গুবলু বুড়ো, হ্যাঁ কি করেছি জানিস? সবাইকে ভাত খাইয়ে দিয়েছি, একদম সবাইকে ভাত ভাত মেখে খাইয়ে দিয়েছি, ভাত কাপড় হয়ে গেছে। শোন, আর আমাকেও সবাই একদম ভাত টাত মেখে খাইয়ে দিয়েছে, বুঝলি? ব্যাস এবার শুধু এই ফ্যামিলিটাকে হ্যাপি করতে হবে। শুধু আমার শাশুড়িটা যেন কুটকাচালি না করে। কিন্তু এই একটা ব্যাপার ভালো আছে জানিস তো এই বাড়িতে? কি 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 ভালো আছে? কি? এই কোন রায়বাগিনী ননদিনী নেই, ব্যাস কোনো ঝামেলা টামেলা হবে না। শুধু আছে ওই শাশুড়ি মাটা। শাশুড়ি যদি একদম কুটকাচালি করেছে তাহলে কিন্তু কেলিয়ে এই এই চুপ 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 চুপ। আরে শাশুড়ি মা হয়। চুপ চুপ চুপ। এই তুমি কেলিয়ে কানপুর পেদিয়ে পোল্যান্ড শ্বশুর শাশুড়িকে করতেই পারো, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তোমার কাছে মার খেতে রাজি আছি। এই না হলে পুত্রবধূ, তুমি দেখো ও ঠিক সংসারটাকে সামলে নেবে। ও শুধু সংসার সামলাবে না, দেখবে তোমাদের দুজনকেও একদম ভালোভাবে সামলে নেবে। বৌমা বলো। শোন, আমাকে নিয়ে একদম চিন্তা করিস না, আমি কিন্তু তোর দলে। তুই খালি এই দুটোকে সামলে রাখিস, বুঝলি? কোনো চাপ নেই, বেশি কথা বললে একে কানপুর আর এটাকে পোল্যান্ড। আচ্ছা রাখছি আর গুবলু বুড়ো। আমি পার্টিতে যাব না, দুর্গার রিসেপশন পার্টিতে আমি যাব না, কিছুতেই যাব না। সেটা দেখতে খুব খারাপ লাগবে বৈদেহী। আমাদের বাড়ির যা প্রবলেম, আমাদের পরিবারের যা প্রবলেম, সেটা বাইরে ঢেড়া পিটিয়ে জানানোর কোনো দরকার নেই। আমি হাত জোর করছি তোমার কাছে। হ্যাঁ, অন্তত আজকে রাজটার জন্য দয়া করে চলো, দয়া করে হাত জোর করছি। আরে আমরা দুর্গার বাপের বাড়ির লোক, আমিও ঠাকুরদা হই, দয়া করো, হাত জোর করছি অন্তত আজকের রাতটার জন্য। তুমি আমার কথাটা শোনো, এই পার্টিতে তোমার যাওয়াটা উচিত বৈদেহী।